নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপি আর মাছের মাথা দিয়ে ছোলার ডাল। এটা কিন্তু খেতে দারুণ লাগে, ভাত, রুটি, পরোটা সবারই সাথে খাওয়া যেতে পারে। তো আমি 200 গ্রাম মতো ছোলার ডাল 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে ধুয়ে নিলাম। একটা মাছের মাথা নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রেশার কুকারে এবার একটা টমেটো, নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে প্রথমে ডাল সিদ্ধ করে নেব। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিলাম, তারপর সিমে 6-7 মিনিট রাখলেই ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। কিছু কাজু কিশমিশ নিয়েছি। দেখুন কুকারে ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। একটু কড়া করে ভাজতে হবে, কড়া করে ভাজলে ডালের টেস্টটা ভালো হবে। তারপর মাছের মাথাটা তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই এবার কিছু ফোড়ন দেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি সিদ্ধ করা ফুলকপিগুলোকে দিয়ে দেব। তারপর ফুলকপির মধ্যে একটু নুন হলুদ দিলাম, দিয়ে এবার ফুলকপিগুলো 4-5 মিনিট মতো একটু ভাজতে হবে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিয়ে আরও 2-3 মিনিট মতো একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু আদা আর রসুন জলের সাথে মিক্স করে দিলাম। যেহেতু মাছের মাথা আছে তাই দিলাম। গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু চিনি দিলাম আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প একটু দিলাম। এবার মশলাগুলো কপির সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে দেব। বেশি ভাঙবো না, অল্প একটু প্রেসার দিয়ে ভালোভাবে ভেঙে দিয়ে এবার নেড়ে নেব। তারপর 2-3 মিনিট মতো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি সিদ্ধ করা ডাল দিয়ে দেব। তারপর ডালটা একটু ঘন ছিল তাই একটু জলও দিয়ে দিলাম। এবার গ্যাসটা জোর করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি আগেও নুন দিয়েছিলাম কিন্তু নুনটা একটু কম লাগছিল তাই আর একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো একটু গ্যাসটা সিম করে ফুটিয়ে নিতে হবে। দেখুন 5-6 মিনিট পরে দেখাচ্ছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা ফুলকপি দিয়ে ছোলার ডালের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।